পৃষ্ঠা 21। লোকবিখ্যানে দুর্গা। বরুণ কুমার চক্রবর্তী। দুর্গা এই নামটির মধ্যেই নানা ব্যঞ্জনা বিদ্যমান। তৈত্তিরীয় আরণ্যকেই দেবী দুর্গার নাম প্রথমে পাই। দুর্গা সেখানে দুর্গী রূপেও অভিহিত হয়েছেন। দেবী দুর্গার মূলত রূপভেদ দুটি। পর্বত দুর্গের তিনি অধিষ্ঠাত্রী যোদ্ধৃ, দ্বিতীয়ত তিনি মরুকান্তার বাসিনী পালয়িত্রী। মার্কণ্ডেয় পুরাণে যে দুর্গাকে পাই, যিনি নাকি মহিষাসুরকে ধূম্রলোচন শুম্ভ নিশুম্ভকে বধ করার কৃতিত্বের অধিকারিণী, তিনি হলেন প্রথমোক্ত দুর্গা। ইনি চণ্ডকে বিনাশ করার সুবাদে চণ্ডী, কিন্তু দ্বিতীয় দুর্গা অভয়া এবং তিনি জীবধাত্রীও বটেন। এই কারণে তার পরিচিতি অভয়া দুর্গা বা মঙ্গলচণ্ডী নামে। আচার্য সুকুমার সেন মনে করেন যে দুর্গা অভয়ার পূজা পুরোপুরি না হলেও কিয়দংশে দুর্গা চণ্ডীর পূজায় মিশে যায়। চণ্ডীমঙ্গলের অধিদেবতা যিনি, সেই দুর্গা বিন্ধ্যবাসিনী। তিনি অভয়া, কিন্তু মহিষাসুর বিনাশের সঙ্গে ইনি যুক্ত নন। অভয়ার পরিচয় হলো ইনি বনদেবী। অবশ্যই লৌকিক আর্যীকরণের ফলে ইনি বৈদিক সাহিত্যের একেবারে শেষের দিকে আত্মপ্রকাশ করেন। ঋগ্বেদের দশম মণ্ডলে ইনি পরিচিতা অরণ্যানী রূপে। অবৈষণ্য র মধ্যে নয় জফলা আকার, দন্ত নয় দীর্ঘই, অরণ্যানী। অরণ্যানীর দ্বিবিধ ভূমিকা। ইনি একাধারে পশুমাতা, অন্যদিকে সুগন্ধি, অন্নে এর ভাণ্ডার পরিপূর্ণ। অর্থাৎ কৃষিজীবী ও পশুজীবী দ্বিবিধ জীবিকার সমন্বয় সাধিকা ইনি। দুর্গা পূজা তিন প্রকারের। শারদী চণ্ডিকা পূজা ত্রিবিধা পরিগীয়তে, সাত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু। তামসী পূজা কিরূপ? না সুরা মাংসাদ্যুপহারয়ী জপ যজ্ঞয়ী বিনা তুথা বিনা মন্ত্রয়ী স্তামসী স্যাৎ কিরাতনাঞ্চ সম্মতা। তামসী পূজা হলো জপহীন, যজ্ঞহীন, মন্ত্রহীন এসব উঁচুতলার মানুষের কৃত্য। পরিবর্তে তামসী পূজকেরা মদ্য এবং মাংস যোগে দেবীর আরাধনা করতে অভ্যস্ত ছিল। এই তামসী পূজা যারা করত তারা কিরাত। এরা মন্ত্রতন্ত্রের তোয়াক্কা করত না। এদের নিজেদের আহার্য দিয়েই দেবীর অর্চনা সারত। হরিবংশের আর্যাস্তবে পাই দেবীর সমস্থান এবং তাঁদের পূজকদের সম্পর্কিত তথ্যাদি। পর্বতাগ্রেষু ঘোরেষু নদীষু চ গুহাসু চ বসসি ত্বং মহাদেবী বনেষু পবনেষু চ শবরৈ বর্বরৈশ্চিব্য পুলিন্দৈশ্চ সুপূজিতা। দেবী বাস করেন পর্বতের অগ্রদেশে, নদীতে, গুহাতে, বনে এবং উপবনে। স্পষ্টতই তিনি আরণ্যক জীবনযাপনে অভ্যস্ত। পরবর্তীকালে এই দেবী আর্যীকরণের সুবাদে দিব্যি হিমালয় দুহিতা হলেন। মহাদেব জায়া রূপে কৈলাস পর্বত নিবাসিনী হবার যোগ্যতা অর্জন করলেন। কাদের দ্বারা দেবী অর্চিতা হতেন? না কোনো উচ্চবর্ণের মানুষের দ্বারা নয়, শবর, বর্বর, পুলিনদের দ্বারা। পয় হর্ষই লয় হর্ষই দন্তের নয় দয় একার বয়শূন্য র। পুলিনদের দ্বারা দেবী পূজিতা হতেন। অর্থাৎ দুর্গা পূজার সূচনা হয় তামসী পূজার দ্বারা। পরবর্তীতে উচ্চবর্ণের মানুষজন দেবীর অর্চনায় ব্রতী হন। তামসী থেকে দেবীর সাত্ত্বিক পূজায় উত্তরণ ঘটে। উত্তরণ উদ্ধৃতির মধ্যে। এই প্রসঙ্গেই দশমী তিথিতে, অর্থাৎ বিজয়া দশমী তিথিতে অনুষ্ঠিত হয় যে কাদামাটির খেলা, সেই প্রসঙ্গে আসি। পৃষ্ঠা 22।
কালা বিবেক গ্রন্থ পরবর্তীকালে কালিকা পুরাণে শারদীয়া দুর্গাপূজা দশমী তিথিতে শবরোৎসবের বিস্তৃত বিবরণ লভ্য। শবরোৎসব শবরদের অবশ্যকৃত্য একটা রিচুয়াল, RITUAL, রিচুয়াল। এই শবরোৎসবই বিস্তৃত কাদামাটির খেলার রূপ নিয়েছে। এই উৎসবে লোকেরা শবরদের মতো নগ্ন অঙ্গে গাছের পাতা জড়াইয়া সর্বাঙ্গে কাদা মাখিয়া তালে বৈতালে পূর্ণ উদ্যমে গান গাহিত, নাচিত এবং ঢাক বাজাইত। যৌনলীলার নানা গান গাওয়া, কাহিনী বলা এবং তদনুরূপ অঙ্গভঙ্গি করাও এই উৎসাহের অঙ্গ ছিল। দুর্গা প্রকৃতপক্ষে শস্য দেবী। দুর্গাপূজার অপরিহার্য অঙ্গ হল বৃক্ষ পূজা। এই একবিংশ শতাব্দীতেও সেই বৃক্ষ পূজার রেশ দিব্যি রয়ে গেছে। পঞ্চমী অথবা ষষ্ঠী তিথিতে সায়াহ্নে অনুষ্ঠিত হয় দেবীর বোধন, অনুষ্ঠিত হয় আমন্ত্রণ ও অধিবাসের কর্মসূচিও। বোধন রূপেই এই সায়াহ্নকালীন কৃত্যাদির পরিচিতি। সমস্ত কৃত্যাদির অনুষ্ঠান স্থল বিল্ল বৃক্ষতল। ষষ্ঠ্যাং বিল্বতরৌ বোধং সায়ং সন্ধ্যা সুকারয়েত। বিল্লবৃক্ষকে দেবী দুর্গার অধিষ্ঠান স্থান কল্পনা করে বলা হয়েছে বিল্লবৃক্ষবাসী নৈ দুর্গা দেবৈ নমঃ। এই বোধন পর্বেই কলাবউ বাঁধার পালা সাঙ্গ হয়। সাধারণভাবে কলাবউ নামে পরিচিত যা নাকি গণেশের দক্ষিণ পার্শ্বে স্থাপিত হয় এবং গণেশ পত্নী রূপে সাধারণভাবে যার পরিচিতি, আসলে কিন্তু কলাবউ বা নবপত্রিকা দুর্গারই প্রতীক। পূজিত হন নবপত্রিকা বাসী নৈ দুর্গা দেবৈ নমঃ বলে। ষোড়শোপচারে কি থাকে নবপত্রিকায়? কদলী দড়েসি ধান্যং হরিদ্রা মানকং কচু বিল্লা শোকে জয়ন্তী চ বিজ্ঞেয়া নবপত্রিকা। কলাবৃক্ষকে নিয়ে সর্বমোট 9টি গাছকে একত্রিত করে আমন্ত্রণ অধিবাস অনুষ্ঠিত হয়। নবপত্রিকার কলা গাছ ছাড়া থাকে কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু এবং ধান। জোড়া বেল কদলী গাছের মধ্যস্থলে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় নারী বক্ষের স্তনের প্রতীক রূপে। সপ্তমীর দিন সকালে পূর্বদিন বেলতলায় যে বিল্লব বৃক্ষ অর্চিত হয়েছিল সেখান থেকে একটি শাখা ছেদন করে নবপত্রিকায় যুক্ত করে স্থানীয় জলাশয়ে বা গঙ্গায় নিয়ে যাওয়া হয় শোভাযাত্রা সহকারে, বাদ্য ভাণ্ডাদি সহ। স্নানের পূর্বে নবপত্রিকাকে পূজার্চনা করা হয়, আরতি করা হয়, নৈবেদ্যাদি উৎসর্গ করা হয়। তারপরে নবপত্রিকাকে স্নান করানো হয়। পূজাঙ্গনে নবপত্রিকা এনে শাড়ি সিঁদুরে শোভিত করে স্থাপন করা হয় এবং প্রতিদিন প্রতিমা পূজার পর এই নবপত্রিকার ষোড়শোপচারে পূজা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, মার্কণ্ডেয় পুরাণ মতে দেবী দুর্গা হলেন শাকম্ভরী। দেবী নিজের দেহ থেকে সৃষ্টি করেন শাক, ফলমূল, শস্য। উদ্দেশ্য জগৎকে পালন করা, অর্থাৎ দেবী শস্য দেবী। দুর্গা যে আসলে শস্য দেবী তার আরও প্রমাণ রয়েছে। দেবীর 10 হাতে 10 রকমের শাক থাকার কথা পাই। পত্র, মূল, করির, ক বৈষ্ণরয় দীর্ঘই বৈষ্ণর, করির, অগ্র, ফল, কাণ্ড, অস্থি, রূঢ়ক, ত্বক, ফুল ও কবক। পরবর্তীতে আর্যীকরণের ফলে দুর্গা হলেন দশপ্রহরণধারিণী। পত্র, মূল, কাণ্ড, ফুল ইত্যাদি স্থান নিল প্রাণহরণে অব্যর্থ মারণাস্ত্র, ঢাল, বজ্র, খেটক, তীরধনুক, ত্রিশূল, গদা, চক্র, খড়গ ইত্যাদি। অর্থাৎ আদিম স্তরে বা প্রথমাবস্থায় যিনি ছিলেন জগৎপালিকা, জীবকুলের রক্ষার জন্য অপরিহার্য খাদ্যাপকরণ যিনি যোগান দিতেন, যিনি ছিলেন শস্য দায়িনী,
পরবর্তীতে তিনি অশুভ শক্তির বিনাশকারিণী হয়ে জীবকুল জগৎ সংসারের রক্ষাকর্ত্রী হয়ে দাঁড়ালেন। হলেন অসুর দলনী। দনুজ মর্দিনী অসুর এখানে অশুভ শক্তির প্রতীক মাত্র। কেউ কেউ মহিষাসুর মর্দিনীর আদিরূপের সন্ধান পেয়েছেন সিন্ধু সভ্যতা থেকে প্রাপ্ত একটি শিলমোহরে, যেখানে ব্যজিত বৈজফলা আকার বর্গীয় জয় হস্যইত ব্যজিত জঙ্ঘা এক নারী জরায়ু থেকে একটি শস্যের গুচ্ছ বেরিয়ে এসেছে। এই নারী শস্য দায়িনী রূপে উপস্থাপিত ইনি শাকম্ভরী। মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবী মাহাত্ম্যে শুম্ভ নিশুম্ভ বধের পরে দেবতাদের উদ্দেশ্যে দেবী তাঁর ভবিষ্যৎ কর্মপন্থা জানিয়েছেন এই বলে: ভুয়শ্চ শতবার্ষিক্যামনা বৃষ্টা মনম্ভসি মণিভিঃ সংস্তুতা ভূয়ৌ সন্ত বিশ্বাস্য যোনিজা। পৃষ্ঠা 23। পৃথিবীতে জলাভাব হলে শতবার্ষিকী অনাবৃষ্টির প্রেক্ষিতে দেবী পৃথিবীতে জন্মগ্রহণ করার কথা বলেছেন। শুধু তাই নয়, এই বলে সেই জলহীন অবস্থার মোকাবিলায় তার সহায়তার নিশ্চয়তা দান করে বলেছেন: ততহমখিলং লোকমাত্মদেহ সমুদ্ভবৈ ভবিষ্যামি সুরঃ শাকৈব বৃষ্টির ত্রাণধারকৈ শাকম্ভরিতি বিখ্যাতিং তদা ইয়স্যামাহং ভুবি। বৃষ্টি না হওয়া পর্যন্ত দেবী নিজের শরীর থেকে উৎপন্ন প্রাণ রক্ষার সহায়ক শাকের দ্বারা সমস্ত মানুষজনকে পোষণ করবেন। তার পরিচিতি হবে শাকম্ভরী রূপে। দুর্গা নামে মহাসুরকে বধ করার কথাও পাই। মহাভারতের বনপর্বে শাকম্ভরী তীর্থের প্রসঙ্গ পাই। সেখানে বলা হয়েছে দেবী 1000 বৎসরকাল মাসে মাসে শাকাহার করা ছাড়াও অতিথি ঋষিদের শাকাহারের মাধ্যমে আতিথ্য প্রদর্শন করেছিলেন। আতিথ্যঞ্চ কৃতং তেষাং শাকেনা কিল ভারত তত শাকম্ভরিত্যের নাম তম্যা প্রতিষ্ঠিতম। দেবী পূজার সময়কালটিও বিশেষভাবে বিবেচনার দাবি রাখে। শাকম্ভরী নামের তাৎপর্যটি সেক্ষেত্রেও স্পষ্ট হবে। দুর্গাপূজার পুরাণ নির্দিষ্ট সময় বসন্তকাল। এই সময়ে অনুষ্ঠিত দেবীর পূজা বাসন্তী পূজা নামে পরিচিত। বসন্তকাল হল চৈতালি ফসল কাটার প্রশস্ত সময়। অন্যভাবে দেখলে শীতে প্রকৃতির জীর্ণ দশার পর বসন্তের নবকিশলয়ের শুভ সূচনা, নূতন করে প্রাণের স্মৃতি ঘটে। শারদোৎসব অকালের রামচন্দ্র রাবণকে বধের জন্য শরৎকালে দেবী পূজার আয়োজন করেছিলেন নিতান্ত প্রয়োজনে বাধ্য হয়ে। রাবণস্য বধ্যার্থায় রামায়ানুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধে দেব্যাস্ত্বয়ী কৃতঃ পুরা। শরৎ ঋতু হল বাংলাদেশে ধান কাটার কাল, কৃষিজাত ফসল ঘরে তোলার কাল। অতএব শাকম্ভরী আরাধনারও প্রশস্ত কাল শরৎকাল। আমরা শাকম্ভরীর মধ্যে একই সঙ্গে শস্য মাতা, কর্ন CORN, মাদার, উদ্ভিদ সত্তা, ভেজিটেশন স্পিরিট এবং উর্বরতা আচার, ফার্টিলিটি কাল্ট এর উপস্থিতি লক্ষ্য করতে পারি। খিল হরিবংশেও দুর্গার সঙ্গে কৃষিকার্যের সম্পর্ক উল্লিখিত রয়েছে। কর্ষকর্ণং চ শীতেতি ভূতনাং ধরণীতি চ। দেবী হলেন কৃষকদের পক্ষে মাটিতে লাঙল অঙ্কিত রেখা, প্রাণীদের পক্ষে পৃথিবী। মোদ্দা কথা তাহলে দাঁড়ালো দুর্গা শস্য প্রসবিনী, তাই তাঁকে আরাধনার মাধ্যমে শস্য উৎপাদনে নিশ্চিন্ত হওয়া সম্ভব। অন্যদিকে মহিষাসুর অশুভ শক্তির দ্যোতক, অনাবৃষ্টিরূপ অসুর, যার কারণে শস্য উৎপাদন ব্যাহত হয়। ঐতিহাসিক রমাপ্রসাদ চন্দের ভাষায় মহিষাসুর মর্দিনীর পূজার মুখ্য উদ্দেশ্য হইতেছে শস্য উৎপাদনের এবং
রক্ষার জন্য বসন্তে এবং শরতে শাকম্ভরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং আনন্দ উৎসব। আর্যরা ছিলেন পুরুষতান্ত্রিক, কিন্তু নয়, আর্যরা নারী কেন্দ্রিক। অসুরের সঙ্গে যুদ্ধে যখন স্বর্গলোকের সব দেবতা পর্যুদস্ত হলেন, তখন অনন্যপায় হয়ে দেবতারা সকলে মিলে করুণা প্রার্থী হলেন দেবী মহামায়ার। জগন্মাতা দুর্গার এইভাবেই আত্মপ্রকাশ। দুর্গতি নাশ করেন যিনি, তিনি দুর্গা। এর মধ্যে যতটা আছে ইহলৌকিকতা, সেভাবে কিন্তু পারলৌকিকতা নেই। আর্যরা উপাসন করেছেন, ধ্যান করেছেন, যজ্ঞ করেছেন, মন্ত্র রচনা ও উচ্চারণ করেছেন, মূলত ইহলৌকিকতার ঊর্ধ্বে থেকে। তাদের লক্ষ্য ছিল মুক্তি লাভ, শিক্ষা লাভ, পুনর্জন্ম থেকে রেহাই, কিসে স্বর্গলোক প্রাপ্তি নয়। আর্যরা ছিলেন বাস্তববাদী, ছিলেন জীবনবাদী। এখানে কোনো ছাপার ভুল আছে, তাই তাঁরা আর্যদের অনুসারী হননি। তাদের কাছে স্বর্গের তুলনায় অনেক বেশি বাস্তব ছিল এই পৃথিবী ও তার পরিচিত পরিবেশ এবং তার সম্পৃক্ত জীবন। লৌকিক দেবদেবীর উৎপত্তির মূল কথাই হল ইহলৌকিক প্রয়োজন সাধন, রোগ থেকে মুক্তি লাভ, যথাসময়ে বর্ষণ, অতিরিক্ত বর্ষণ না হওয়া, ভয় থেকে মুক্তি লাভ, অপযশ থেকে মুক্তি, পাপ থেকে মুক্তি, ক্লেশ থেকে মুক্তি, সর্বপ্রকার কাম বস্তু লাভ। পৃষ্ঠা 24। সন্তোষজনক সংখ্যায় সন্তান সন্ততি লাভ, ঈপ্সিত লক্ষ্যে স্বচ্ছন্দে উপনীত হওয়া। দুর্গাপূজার মন্ত্র সংস্কৃততে রচিত, কিন্তু এই মন্ত্রে ইহলৌকিক কামনারই প্রতিফলন। হর পাপং হর ক্লেশং হর শোকং হর শুভম, হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে। কায়েন মনসা বাচ্য কর্মণা ইয়ৎ কৃতং ময়া, জ্ঞানাজ্ঞান কৃতং পাপং দুর্গে ত্বং হর দুর্গতিম। তুমি পাপ হরণ করো, ক্লেশ হরণ করো, শোক হরণ করো, অশুভ যা কিছু সে সব হরণ করো, রোগ হরণ করো, ক্ষোভ হরণ করো, মারি হরণ করো। দেহে মনে কিংবা বাক্যের দ্বারা কৃত কর্মাদি যা জ্ঞানে কিংবা অজ্ঞানতাবশত সম্পাদিত, তজ্জন্য যেসব পাপ করা হয়েছে সেসব থেকে মুক্ত করো। তথাকথিত উচ্চাঙ্গের মার্গীয় আধ্যাত্মিকতা এখন এখানে কোথায়? তবে দুর্গা উৎপত্তির মূলে এবং তাকে বিভিন্ন প্রহরণ সরবরাহে পুরুষ দেবতাদের ভূমিকাকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আর্যরা নিজেদের প্রাধান্যকে সুযোগ মতো প্রতিষ্ঠা দিয়েছেন। অবিমিশ্রভাবে নারী শক্তিকে মেনে নেননি, তাকে পুরুষ সহায়ক করে তোলা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এদের স্মরণ নিতে হয়েছে 9 আর্যদেরই। দেবদেবীর আরাধনা হলো আরাধনার সর্বোচ্চ স্তর। মানুষ প্রথমাবধি দেবদেবীর কল্পনা করেনি। অনৈসর্গিক শক্তিকে নিয়ন্ত্রণ করতে, প্রতিকূলতার হাত থেকে রক্ষা পেতে আদিম মানুষ বিভিন্ন প্রাকৃতিক উপাদান নির্ভর ছিল। এগুলিকেই তখন অলৌকিক শক্তির আধার রূপে কল্পনা করা হয়েছিল। আরাধনা করা হয়েছে নদীর, সমুদ্রের, অরণ্যের, বৃক্ষের, প্রস্তরখণ্ডের, পর্বতের, এমনকি আলোকের। অলৌকিক শক্তির জীবিত আধার রূপে সর্বপ্রথম বৃক্ষকেই গ্রহণ করেছিল মানুষ। জীবনের সমস্ত লক্ষণকেই বৃক্ষতেই সমাসীন দেখেছিল। এর পরবর্তী পর্যায়ে মানুষ আরও একটু অগ্রসর হয়ে বিভিন্ন জীব জন্তু, পশু পাখিকে অলৌকিক শক্তির আধার রূপে কল্পনা করেছে। টোটেম বিশ্বাসও এই অনুষঙ্গেই উৎসারিত। এর পরবর্তী পর্যায়ে মানুষ অর্ধ পশু অর্ধ মানুষকে স্থান দিয়েছে তার আরাধনায়। সবশেষে এসেছেন বিভিন্ন দেব দেবী মানুষের মূর্তি নিয়ে। এক একটি দেবতাকে একটি ক্ষেত্রে অধিপতি কল্পনা করা হয়েছে। আমরা আধুনিক কালের অর্থশাস্ত্রে যে শ্রম বিভাগের কথা বলি, ডিভিশন অফ লেবার, তার সূচনা এখানেই। অবশ্য দেবদেবী কল্পনায় শ্রম বিভাগের পরিবর্তে গুরুত্ব পেয়েছে ক্ষমতা।
অধিকার অনুকূল্যের ক্ষেত্রটি। মোদ্দা কথা, বাহন পূজার অনুষঙ্গেই দেবদেবীর অর্চনা। দেবী দুর্গা সিংহারূঢ়া, তার অর্থ প্রথমে সিংহ। এই টোটেমটি ছিল আরাধ্য। পরবর্তীতে সেই সিংহকে বাহন করে তোলা হলো দুর্গার দশভুজার। দুর্গাপূজাতে কেবল দুর্গা কিংবা তার পুত্রকন্যারা কিংবা পতি দেবতাই পূজিত হন না, পূজিত হয় এদের বাহনগুলিও। প্রতিটি দেবদেবীর পূজা মন্ত্রে তাই উচ্চারিত হয় সা বাহানায়া। এটি বিশেষভাবে লক্ষ্য করার। এইভাবে দুর্গার সিংহ, কার্তিকেয়র ময়ূর, লক্ষ্মীর পেচক, সরস্বতীর রাজহংস, গণেশের মুশিক, দুর্গার হস্তস্থিত সর্প অর্চিত হয়ে চলছে। কেউ কেউ তাই সঙ্গত কারণেই বিভিন্ন আদিম গোষ্ঠীর সংঘবদ্ধতা সূচিত হতে দেখেছেন তাদের কুলপ্রতীক সূচক পশু পাখি এবং গাছপালা কেন্দ্রিক পরিবেশ দেবী মূর্তির মধ্যে সমন্বিত হওয়াতে। দেবী পূজার একটি অপরিহার্য অঙ্গ হল বলিদান। মহাসপ্তমী, মহাষ্টমী, সন্ধি পূজা এবং মহানবমীতে বলিদান বিধেয়। দুর্গা শক্তির অধিষ্ঠাত্রী দেবী রূপে চিহ্নিত, স্বভাবতই তাই তাঁর উপচারে বলিদান অন্তর্ভুক্ত হয়েছে। ইদানিং অনেক ক্ষেত্রে পশু বলির পরিবর্তে আখ, ছাঁচি কুমড়া ইত্যাদি বলি স্বরূপ প্রদত্ত হয়। বুঝতে অসুবিধা হয় না যে পশু দান বিরোধী মানসিকতার কারণে এইসব সবজি বলিদানের চল। এক্ষেত্রে বৈষ্ণবীয় প্রভাবকেও অস্বীকার করা যাবে না। দুর্গাকে অভিহিত করা হয় বৈষ্ণবী রূপেও। দুর্গা হলেন অসুর দলনী, মহিষাসুর মর্দিনী। যেমনটি মহাভারত খ্যাত পর্ণশবরী ছিলেন অসুর নাশিনী। এই অসুর নিধনের মাধ্যমে কি তৎকালীন শিকারী জীবনের স্মৃতিরই প্রতিফলন ঘটেনি? অসুর মহিষ মধ্যে আত্মগোপন করেছিল। দেবী মহিষকেই তাই প্রথমে বধ করেন, তবেই না মহিষাসুরের আত্মপ্রকাশ ঘটে। পৃষ্ঠা 25। বাংলার প্রাচীনতম প্রতিমাগুলি সবই প্রায় অষ্টবিংশ দশভুজার, কিন্তু দুর্গার প্রাচীনতম মূর্তি উৎকীর্ণ আছে মধ্যপ্রদেশে গোয়ালিয়র জেলার ভিলসার বন্ধনীর মধ্যে প্রাচীন বিদিশা অদূরে উদয়গিরির গুহা গাত্রে। উল্লেখ্য, এই দুর্গা মূর্তিটি অষ্টাদশ ভুজা। স্থাপত্যে দুর্গাকে প্রথম অষ্টাদশ ভুজা রূপে পাই, ক্রমে এই ভুজর সংখ্যা হ্রাস পায়। পরবর্তীতে অষ্টভুজা, চতুর্ভুজা এবং তা দ্বিভুজায় পরিণতি লাভ করে। বুঝতে অসুবিধা হয় না, যতই বাস্তবতার অনুসৃতি ঘটেছে ততই ভুজ সংখ্যা হ্রাস পেয়েছে। লৌকিক ধারণায় অলৌকিক ক্ষমতা সম্পন্ন যে বা যিনি, তার অঙ্গ প্রত্যঙ্গের সংখ্যাও হবে বাস্তবাতিরিক্ত। ভুজ সংখ্যা বুদ্ধিং হেতু দেবীকে অলৌকিক শক্তির বৃদ্ধিং হেতু দেবীকে অলৌকিক শক্তির আধার রূপে মূর্ত করা। যুক্তির খাতিরেই স্বীকার করতে হয় দুই হাতের তুলনায় অষ্টাদশ কিংবা দশভুজার শারীরিক ক্ষমতা কয়েক গুণ বেশি। সমুদ্রগুপ্তের পুত্র চন্দ্রগুপ্তের সমসাময়িক দুর্গার যে প্রাচীনতম মূর্তির সন্ধান মিলেছে মধ্যপ্রদেশে গোয়ালিয়রে ভিলসার অদূরে উদয়গিরির গুহা গাত্রে, সেখানে দেখা যায় দেবী ঊর্ধ্ব দুটি হাতে গোধা, গয়কার ধয়াকার গোধা ধরে আছেন। এই গোধা বিন্ধ্য ভূভাগের কোনো বিশেষ কৌমের টোটেম বলে অনুমিত হয়। অধিকাংশ প্রতিমার পাদপীঠে উৎকীর্ণ গোধিকার মূর্তি এবং ক্ষেত্র বিশেষে প্রতিমার দুটি পাশের দুটি কদলী বৃক্ষ লোকায়ত ধর্মের সূচক হিসাবে পরিগণিত হবার দাবি রাখে। পরিশীলিত সমাজ ব্যষ্টিকে গুরুত্ব দেয়, কিন্তু লোকসমাজে গুরুত্ব সমষ্টির। ব্যষ্টি যেখানে সমষ্টির সঙ্গে বিলীন, ফুলের মালিকায় স্থান লাভ করা একক ফুলের মতন। পরিশীলিত সংস্কৃতিতে বিচ্ছিন্নতার আধিপত্য, সেখানে প্রশ্রয় পায় ক্ষমতা, পাণ্ডিত্য, যোগ্যতা, মেধা, বিত্ত।
এসবই মানুষকে অন্যদের থেকে স্বতন্ত্র করে দেয়। লোকনৃত্যে সমষ্টির অংশগ্রহণ একার কোনো ভূমিকা নেই, কিন্তু মার্গীয় নৃত্যে একক শিল্পীরই রমরমা। দুর্গা কনসেপ্টে দেখি লৌকিক মানসিকতারই প্রতিফলন। দুর্গা 10 হাত সমন্বিত অনার্য দুর্গা একা নন, অন্তত 5 জনের সমষ্টি। এর উপর যদি তাঁর পরিবারবর্গকে ধরি, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব মিলিয়ে দেখলে এখানে সমষ্টিরই প্রাধান্য। অন্যদিকে পৌরাণিক ব্যাখ্যা অনুসারে যখন এককভাবে দেবতারা মহিষাসুরকে পর্যুদস্ত করতে সক্ষম হলেন না, তখন তাঁদের সমবেত শক্তির আধার রূপে প্রকাশিত হলেন দুর্গা। বিভিন্ন দেবতা নিজ নিজ অস্ত্রাদি দান করলেন দেবীকে। দেবী হলেন দশপ্রহরণধারিণী। সক্ষম হলেন তিনি মহিষাসুরকে বধ করে স্বর্গকে বিপন্মুক্ত করতে, অর্থাৎ প্রকারান্তে সেই সমন্বয়ী শক্তির ঐক্য ভাবনার জয় ঘোষণা। দুর্গা কনসেপ্টে আমরা বেশ কিছু সটিকের সন্ধান পাই। লোকপুরাণের একটি পরিচিত সটিক হল এ 123.5.1। দুর্গায় এই সঠিকটি লভ্য। দুর্গা সিংহ বাহিনী। পণ্ডয়ন, প মধ্যে 9 ডয় অন্তস্থ দন্তের ন, পণ্ডয়ন সিংহ, বি 240.4। সিংহবাহন দেবতা বন্ধনীর মধ্যে দুর্গা, এ 136.1.7। হংসবাহন দেবতা সরস্বতী, এ 136.1.4.1। পশু আকৃতির দেবতা গণেশ, 6.131। রূপ পরিবর্তন দৈত্য থেকে পশু, মহিষাসুর, ডি 102.1। সরসের রূপ পরিবর্তন মহিষাসুর, ডি 610। অহংকারের শাস্তি মহিষাসুর, কিউ 331। লোকশিল্পের এক উল্লেখযোগ্য নিদর্শন হল চালচিত্র। এখনও সাবেকি পূজায়, বিশেষত পারিবারিক পূজায় চালচিত্র ব্যবহৃত হয় দুর্গা প্রতিমার সঙ্গে অপরিহার্য অঙ্গস্বরূপ। চালচিত্র কি? যে চালচিত্র সম্বলিত। একটু বিস্তারিত করে বলতে হয়, মৃন্ময়ী দুর্গা প্রতিমার পশ্চাৎপটে যে অর্ধবৃত্তাকার চিত্রময় অংশে প্রতিমার ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষিত রূপে থাকে, তাই হলো চালচিত্র। চালচিত্র এমনভাবে নির্মিত হয় যে প্রতিমার শিরোভাগ দৃশ্যমান হয়। কোনোভাবেই প্রতিমা দর্শনে তা অন্তরায় সৃষ্টি করে না। সাধারণত চালচিত্র হয় কাপড়, কাগজ ও মাটি, এই 3টি উপাদানের সাহায্যে। পৃষ্ঠা 26। কাপড়ের ওপর কাগজ সাঁটা হয়, তৎপরে দেওয়া হয় মাটির আবরণ বা পলেস্তার। জমি তৈরির জন্য কখনো কখনো কঞ্চি ও দরমারও ব্যবহার লক্ষিত হয়। এইভাবে জমি প্রস্তুত হয়ে গেলে তাতে চুনকাম করা হয়। পরিবর্তে সাদা রং লেপন করে চিত্রোপযোগী জমি প্রস্তুত করা হয়। সবশেষে আঁকা হয় ছবি। মূলত চালচিত্রে মধ্যমণি রূপে বিরাজ করেন শিব। শিবের হাতে শোভা পায় বীণা কিংবা সাপ। ছবির বিষয়বস্তু সাধারণভাবে এক, ক্ষেত্র বিশেষে কিছু পরিবর্তন লক্ষিত হয়। চালচিত্রে যেসব রূপভেদ কালী, রাধাকৃষ্ণ, আবার পড়ছি, চালচিত্রে যেসব ছবি চিত্রিত হতে দেখা যায় সেগুলি হলো দেবাসুরের যুদ্ধ, শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক, দুর্গা কিংবা মহিষমর্দিনীর অন্যতম রূপভেদ কালী, রাধাকৃষ্ণ ইত্যাদি। চালচিত্রে চিত্রাঙ্কনে পটচিত্রের প্রভাব চোখে পড়ার মতো। অন্ততপক্ষে পটচিত্রের আদলেই চিত্রগুলি রচিত হয়। কেউ কেউ মনে করেছেন বঙ্গীয় চালচিত্র অব্যবহিতভাবে বাংলার দৈব ভাস্কর্য শিল্পের বিবর্তিত চিত্ররূপ এবং অবশ্যই দরবারি শিল্পের লোকায়ত সংস্করণ। দুর্গাপূজাকে বলা হয় শারদোৎসব। উৎসব অঙ্গন বাদ্যমুখরিত না হলে চলে কি? দুর্গোৎসবে তাই নানা বাদ্যযন্ত্রের ব্যবহার। এসবই লোকবাদ্যযন্ত্র।
আরতির সময়ে, সন্ধি পূজার প্রারম্ভে, বিসর্জনের সময়, ভোগারতিতে কিংবা মঙ্গল আরতির সময় সঙ্গে চচ্চড়ি, ঢাক, ঢোল, কাঁসি, দেশি সানাই, শঙ্খ, ঘড়ি, কাঁসর ইত্যাদি। দেবদেবীদের হাতে যেসব অস্ত্র শোভা পায়, যেমন ত্রিশূল, শঙ্খ, খড়গ, তীরধনু, গদা, এসবই লোক অস্ত্র, ফোক ওয়েপন্স। সর্বশেষে বর্তমান কলকাতা এবং সন্নিহিত অঞ্চলের বিগ বাজেটের পূজাগুলির উল্লেখ করা যেতে পারে। সেখানে গুরুত্ব পায় থিম, প্রচলিত নাম থিমের পূজা। এইসব পূজায় ব্যাপকভাবে লোকশিল্প ব্যবহৃত হচ্ছে, সহায়তা নেওয়া হচ্ছে লোকশিল্পীদের। পুতুল, পটচিত্র, মুখোশ, বাঁশ, তালপাতা, শোলা এবং অন্যান্য নানা লোকশিল্পের উপাদান দিয়ে মণ্ডপ সজ্জিত করা হচ্ছে। শহুরে মানুষ বিলীয়মান লোকশিল্পের নিদর্শনগুলির সঙ্গে পরিচিত হবার সুযোগ পাচ্ছেন, এগুলির নান্দনিকতায় মুগ্ধ হচ্ছেন, গর্বিতও হচ্ছেন আমাদের পরম্পরা ও ঐতিহ্যের কারণে। অধ্যায়টি পড়া এখানে শেষ হলো। এর নিচে একটি ছবি রয়েছে, একটি চৌকো চতুষ্কোণের মধ্যে দুজন মহিলা পূজার থালি নিয়ে যাচ্ছেন, সামনে দুর্গা মূর্তি। এটি সাদা কালোয় স্কেচ করা হয়েছে। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 27। বিজয়া দশমীর সেকাল একাল, প্রফুল্ল রায়।